ঐক্যফ্রন্টের গণশুনানির বিচারক কারা? শুরু হয়েছে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি। গত ৩০ ডিসেম্বর ভোট জালিয়াতির তথ্য তুলে ধরতেই গতকাল সুপ্রিম কোর্টের একটি হলে এই শুনানি হয়। প্রথম দিনের শুনানিতে বিগত নির্বাচনে পরাজিত ৪০ প্রার্থী ও ২ এজেন্ট নির্বাচনের আগে ও পরের চিত্র তুলে ধরতেই বক্তব্য দেন। ফলে নির্ধারিত সময়েরও ১ ঘণ্টা পর পর্যন্ত চলে শুনানি। আলোচিত এই গণশুনানির বিচারক হিসেবে ছিলেন প্রবীণ আইনজীবী ড কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড এমাজউদ্দিন আহমেদ, আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড নুরুল আমিন ব্যাপারী, অ্যাডভোকেট ড মহসিন রশিদ, সাবেক বিচারপতি আকম আনিসুর রহমান খান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলারা চৌধুরী। প্রথম দিনের শুনানিতে তারা সবাই উপস্থিত ছিলেন। তবে শুনানি শেষে সমাপনী বক্তব্য দেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড কামাল হোসেন। তিনি বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এখন ঐক্যবদ্ধ হয়ে দেশের মালিকানা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, স্বৈরাচারকে সরাতে হবে। গণশুনানির শুরুতে চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। শুনানির সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ড রেজা কিবরিয়া। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।